দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী করো, আমি আল্লাহর আনুগত্য করো। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানব সন্তানগুলো, তোমরা আমি আল্লাহর আনুগত্য করার পরে সাথে সাথে তোমার মা বাবার আনুগত্য করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মরণ পর্যন্ত আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানিয়া চলার হুকুম দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও পৃথিবীর মানব সন্তানগুলো, তোমরা তোমার মা বাবার বন্দেগী করো, মা বাবার আনুগত্য করো, মা বাবার খেদমত করো। ও আল মদিনা যুব সংগঠনের ভাইরা আমার, এত সুন্দর মাহফিল করলেন, এত সুন্দর বাগান সাজাইলেন, আর যদি এই মাহফিল থেকে আমরা আবদ্ধ না হতে পারি, এই মাহফিল থেকে যদি আমরা তওবা না করতে পারি, আমরা যদি মালিকের আনুগত্য করার সঙ্গে সঙ্গে আমি আমার আব্বাকে কষ্ট দেই, আম্মাকে কষ্ট দেই, এই মাহফিল আপনার কোনো কাজে আসবে না, এই বেহেশতের বাগান কোনো কাজে আসবে না। বারবার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মাকে এত সম্মান মর্যাদা দান করেছে। বন্ধুরা রে আমার, একজন মা কত কষ্ট করেছে, মা জননী পৃথিবীর বুকে এত কষ্ট করেছেন সন্তানের জন্য। এই পৃথিবীর বুকে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মা এত আমাদের জন্য ইহসান করেছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও সন্তানগুলো, তোমরা তোমাদের মা বাবার সামনে ধমক দিয়া কথা বলিও না, উফ শব্দটিও বলিও না, যেন তোমার আচরণের দ্বারা তোমার বাবা কষ্ট না পায়, তোমার মা কষ্ট না পায়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু নালিশ করে, উফ আল্লাহ এত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম গো, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছিলাম, প্রভু এত মোহাব্বত করে সন্তানকে রক্তগুলা পানি করে দুধ খাওয়াইছিলাম, আজকে আমার সন্তান আমাকে কষ্ট দেয়। আল্লাহ আমি তোমার দরবারে নালিশ দিলাম। আল্লাহ বলেন, তোমার মা তোমার বাবা নালিশ করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতের দল, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মান রাদি আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদ। আল্লাহ কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও পৃথিবীর মানব সন্তানগুলো, আমি আল্লাহ বলে দিলাম, তোমার মা এবং তোমার বাবা যদি তোমাদের প্রতি রাজি খুশি থাকে, আমি আল্লাহ ও তোমাদের প্রতি রাজি খুশি। সুবহানাল্লাহ। বারবার লক্ষ্য করে দেখো, আজকে আমাদের সমাজে সন্তানগুলো বড় হয়ে গেলে মাকে চিনে না, বাবাকে চিনে না। ওরে বাবা, আমি তোমাকে জিজ্ঞাসা করি, যখন তুমি গর্ভের ভিতরে ছিলে রে বাবা, তোমার মা যেই দিন থেকে
তুমি গর্ভে ধারণ করেছিলা, তোমার মার পেটে অবস্থান করেছো, ওই দিন থেকে তোমার মা খাবার খাইতে পারে না, বসতেও পারে না, ঘুমাইতেও পারে না। কিন্তু আত্মীয় স্বজন কাহারো কাছে বলে না আমার অসুবিধা হচ্ছে। মা জননী এই কষ্টগুলা একা একা মেনে নিলেন। ওরে বাবা, তোমার হাতে ধরি পায়ে ধরি, মার অন্তরে কোনোদিন কষ্ট দিও না। গর্ভে যখন তুমি ছিলায়, আস্তে আস্তে তুমি বড় হয়েছ, আর তোমার মার পেটটা আস্তে আস্তে বড় হইতে লাগলো। তুমি যখন বড় হইতে লাগলা, তোমার ওজনও আস্তে আস্তে বেড়তে লাগলো। আর মা কষ্ট করে খাবারও খাইতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না। মা যখন খাবারে বসে, আর এই মুহূর্তে তুমি মার খুলিলে একটা লাথি মারো, আর মা খাবার ছেড়ে দিয়া বিছানায় চলে আসে। ওরে বাবা, স্বামীকেও সেই দুঃখের কথা বলে না। এত কষ্ট আর কষ্ট শুরু হয়ে গেল। মা ঘুমাইতে গেল। ভার আমার মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, মার মহব্বতে একটা চুটা একটা ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারে, এই পানিটার উসিলায় আল্লাহ আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দিতে পারে। মা ঘুমাইতে গেল, বাবা ঘুমায়, কোনো টেনশন নাই। আর মা ঘুমাইতে পারে না। যখন ঘুম লাগলো, এই মুহূর্তে তুমি আমি মার কলিজায় একটা লাথি মারলাম, সাথে সাথে মার ঘুম ভেঙে গেল। মা সদা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, এত কষ্ট বুঝি গো সন্তান গর্ভে ধারণ করা আগে জানতাম না। তারপরে স্বামীকে ডাক দেন নাই, ও স্বামী উঠেন, আমার কষ্ট হইতেছে। শুধু তাই নয়, যেই দিন তুমি দুনিয়াতে আসবাই, মার ডেলিভারির বেদনা উঠলো, প্রসব বেদনা চলে আসলো, মা অজ্ঞান হয়ে পড়ে যায়। আশেপাশের মহিলারা বলে তোমার কি হয়েছে? মা কাঁদে আর বলে আমার কিচ্ছু হয় নাই, আমার হাতে একটা দাও দাও, একটা চুরি দাও, আমি নিজ হাতে আমি গলায় ফুল দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এত কষ্ট আর কষ্ট দিয়ে রে বাবা দুনিয়াতে আসলাই। কলস আর কলস রক্ত গেল মায়ের, মায়ের রক্ত মাখা অবস্থায় অজ্ঞান হয়ে জমিনে পড়ে রইল। এই মুহূর্তে তুমি যখন হা হা বলে চিল্লি দিলাই, কান্না আরম্ভ করে দিলাই, মার জ্ঞান যখন ফিরে আসলো, বলে দেও দুকুনি আমার, দুকিনিকে আমার কোলে দাও। মা সন্তানকে পেয়ে মার সমস্ত কষ্টগুলা বলে গেল। হে সন্তানগুলো, তোদের উদ্দেশ্যে আজকে আমার কিছু নসিহত করে গেলাম। আজকে এই জন্য আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম। বাবা তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, তাদের মা আছে, বাবা আছে, মাকে কষ্ট দিও না, মার কথা মার অবাধ্য চলিও না, বাবাকে কষ্ট দিও না। হে সন্তান, তুমি যখন ছোটবেলা ছিলাই, তুমি ফকির ছিলাই, তোমার টাকাও ছিল না, পয়সাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বাবার পকেটটাকে তোমার ব্যাংক বানায় দিয়েছিল।
যে মুহূর্তে বলতে বাবা আমাকে টাকা দাও, আমি মজা খাইতাম, বাবা টাকাগুলা সাথে সাথে বের করে দিত। শুধু তাই নয়, বাবা যখন বাজারে গেল, দোকানে গেল, চা খাইতে বসলো, সন্তানের কথা যখন স্মরণ হয়ে গেল, মুখে দেওয়ার আগে যখন মনে হয়ে গেল বাবা মজা গুলাকে, বিস্কুট গুলা, রাস্তা গুলাকে নিজে না খাইয়া বাড়িতে সন্তানের জন্য নিয়ে আসলো। আজ ওই বাবাকে কষ্ট দে, ওই মাকে কষ্ট দো। মাকে চিনো না, বাবাকে চিনো না। ও লুকরা এলাকার যুবক সন্তান গুলা আর মদিনা যুব সংগঠনের বাইরে আমার, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, এত সুন্দর বেহেশতের বাগান সাজাইলা, মাহফিল করাইলাই, উলামায়ে কেরাম সুন্দর সুন্দর নসিহত করলো। এই মাহফিল থেকে যদি আপনি একটা কথা আমল না করতে পারলাম, একটা নসিহত শুনে যদি আমি পরিবর্তন না হইতে পারলাম, উলামায়ে কেরামের কথা শুনে যদি আমি আমার মা বাবাকে সম্মান না করতে পারলাম, আমার এই মাহফিল দ্বারা কি হবে? উলামায়ে কেরামের কথা শুনিয়া কি হবে? আজকে উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, আপনারা মাহফিল প্যান্ডেল সাজাইছেন, টাকা খরচ হয়েছে, উলামায়ে কেরামকে হাদিয়া দিবেন, খাবারের ব্যবস্থা করেছেন, তারা খাবার খাইব, হাদিয়াও নিয়ে যাইব, আর কিছু নসিহত করে যাইব। বর্তমানে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। হক কথা কইলে আপনার রূপে বেজার। এই স্টেজে আমাকে বসাইছেন, উলামায়ে কেরামকে বসাইবেন, তারা কথা বলবো। হক কথা বললে সভাপতি সাহেব, এলাকার গণ্যগণ্য ব্যক্তিগুলা বাধা দিবে। হুজুর কুরআন হাদিসের কথা বলেন। হে বাবা, আমি বলতে চাই, হক কথা বলতে গেলে আপনার শরীরে চুলকানি উঠবে। কারণ যারা নামাজ পড়ে না, নামাজের ওয়াজ করলে আপনার কষ্ট লাগবে। সুদ যারা খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কষ্ট লাগবে। বার আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ওই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান, তুমি বড় হয়ে গেছো, যৌবন আসিয়া গেছে, এখন তোমার মাকে তোমার ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না, মার কথা শুনতে ভালো লাগে না, বাবার কথা শুনতে ভালো লাগে না। ভাইয়ের আমার, বন্ধু আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল জানায় দিয়েছেন, ও আমার উম্মতগণ, তোমরা সন্তানগুলোকে ইলমে দ্বীন শিক্ষা দাও, সুশিক্ষায় শিক্ষিত দাও। সন্তান যখন আলেম হবে, হাফেজ হবে, নেককার সন্তান হবে, মার কদর বুঝবে, বাবার কদর বুঝবে। আর আপনি যখন মারা যাবে, কবরের পাশে দাঁড়াইয়া রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, হে প্রভু রব্বিরহামহুমা, সকলে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আমার জন্য এত কষ্ট করেছে, এত দুঃখ সহ্য করেছে গো মালিক, আমার বাবা এত কষ্ট করেছে, আজকে দুনিয়াতে নাই। আমি কবরের পাশে দাঁড়াইয়া সন্তান হইয়া তোমার দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে লিল্লাহ মাফসাই, মেহেরবানি করে আমার আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দে, বলে রে আমার মালাইকাদের তোরা তাকায় দেখ, আমার বান্দা জাহান্নামে জ্বলে,
তার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানির উসিলায় ওই বান্দার আব্বা আম্মার জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দিলাম। ভাইয়ের আমার, যদি কোনো সময় পাই তাহলে কিছু আলোচনা করব। যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর হুকুম এবং সাথে সাথে মা বাবার কথা মতো চলার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যিনি প্রধান বক্তা আবে শহীদুল্লাহ রহমান আপনারা ছিলেন, আমার বাজনা এবং আমার উস্তাদ। কোন আলহামদুলিল্লাহ। আর আমার পাশে যিনি বসা, উনি হলো আমাদের এলাকা সারা দেশে ওয়াজ করেন হযরত মাওলানা জানে আলম সিদ্দিকী সাহেব। এখন তাদের সামনে আর ওয়াজ করা সম্ভব সময় আরো আছে, তারপরে ছেড়ে দিছি। শহীদুল্লাহ রহমানের ভাই আমার মামা, শহীদুল্লাহ তো বড় আমার মামা এবং উস্তাদ। তাদের উসিলা আজকে এতটুকু করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতে বরকত দেখ, সকলে বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক। এই মাহফিল থেকে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ যেন নেককার বানায় দেন, সকলে বলেন আমিন।